সিলেটের গোলাপগঞ্জে আলোচিত যুবদল কর্মী জসিমউদ্দিন রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিনা সুলতানা ইমা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার 11 নভেম্বর রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে র্যাব 2 ও র্যাব 9 এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বংশাল এলাকায় অভিযান চালিয়ে ইমাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত 3 মাস আগে গোলাপগঞ্জে যুবদল কর্মী জসিমউদ্দিন রনি নির্মমভাবে খুন হন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়, যার মূল পরিকল্পনাকারী হিসেবে তানজিনা সুলতানা ইমার নাম সামনে আসে। নিহত জসিমউদ্দিন রনির ভাই বাহারউদ্দিন বলেন, অবশেষে রনি হত্যা মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। এজন্য আমরা র্যাব ও পুলিশের প্রতি কৃতজ্ঞ। এখন আমরা চাই এই হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হোক। বিগত 3 মাস আগে আমার ছোট ভাই জসিমউদ্দিন রনির গোলাপগঞ্জ খতম করতে রাজু আর তার লগে সহযোগী আরো আছেন 6-7 জন। তো আপনারা জানেন আমি একটা মামলা করছি আজকে 3 মাস 2 দিন। আজকে এই 2 নম্বর আসামি ইমা বেগম আজকে আমরা গোলাপগঞ্জ থানা তো কিছু সময় আগে তাই হারাই লইছে। তো তাইরে গতকালকে ঢাকা থেকে ধরা হয়েছে। তো আমি আমার বাইরে উপযুক্ত বিচার চাই। আর বাকি যে আসামি যেগুলা রয়েছেন সঠিক তথ্য, এমনকি রাজু 1 নম্বর আসামি এখনো দেশের জানি না কোথায় ফালিয়ে আছে, তারেও ধরার লাগিয়ে আমি খুবই দ্রুত প্রশাসনের কাছে আমি আহ্বান করবো যে যত তাড়াতাড়ি সম্ভব তারে ধরা যায়। আর সঠিক তথ্য বাদ বাকি যে আসামি গুলা আছেন এখনো দেশও জানি না কোন জায়গায় আছেন, তারা নিশ্চয়ই দেশেও আছেন, কোন জায়গায় তারা ঘুরিয়ে বেড়াইরা, তারাও যেন আইনের আওতায় যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, র্যাবের মাধ্যমে রনি হত্যা মামলার দ্বিতীয় আসামি তানজিনা সুলতানা ইমাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সুপর্দ করা হবে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে, যা তদন্তের সহায়তা করবে। আসলে এই রনি হত্যা মামলার আসামিটা আমাদের অনেক প্রাপ্য ছিল, ওয়ান্টেড ছিল। আমরা অনেক ট্রাই করেছি। অবশেষে র্যাবের সহযোগিতায় আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি এবং তাকে রিমান্ডে আনলে আমরা মামলার মূল রহস্য পাওয়া যাবে আশা করি, এবং আরেকজন আসামি আছে তাকেও আমরা শর্ট টাইম ইনশাআল্লাহ ধরতে সক্ষম হব।